সামনের ফিল্ডটাতে বিল্ডিং তৈরি হচ্ছে, তো ওর জন্য না মানে এত ধুলো উঠছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তো সকাল সকাল সোনু একটু মার্কেটে গিয়েছিল, ও দুবাই থেকে ডোসা নিয়ে এসেছে। যদিও আমি খুব একটা ডোসা খেতে ভালোবাসি না, এর আগেই তোমাদেরকে বলেছি, বাট কাল রাতে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ও সকালে ভাবলো যে ব্রেকফাস্ট বানাবো, তাই ও বাইরে গিয়েছিল, তো ব্রেকফাস্টটা নিয়ে এসেছে। যদিও খুব একটা ভালো টেস্ট ছিল না, আর আমি এই চাটনি আর সাম্বারটা তো একদমই পছন্দ করি না। নিজে ঘরে বানালে তাও ঠিক আছে, বাট বাইরের ডোসা সত্যিই আমি পছন্দ করি না। যাই হোক, মশালা ডোসা এনেছে। আমি তাও ওকে বলছিলাম যে দুদিন আগেই বলছিলাম যে আমি ডাল চাল ভিজিয়ে রাখি ডোসা বানাবো, তখন বারণ করলো। ভাবলাম হয়তো খাওয়ার ইচ্ছা নেই। যাই হোক, যদিও আমার শরীরটা ভালো না বলেই ও বাইরে থেকে ব্রেকফাস্টটা এনেছে, কারণ আমরা ঠিক করেছি প্রায় যে বাইরে থেকে আর খাবো না। তো যাই হোক, খেয়ে নিই আগে। এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, আজকে একটু লেট হয়ে গেল। একেবারে স্নান টান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করতে বসেছিলাম, আর একটু কাছাকাছিও বেশ খানিকটা করেছি, কারণ যেমনটা বলছিলাম যে সামনের ফিল্ডটাতে বিল্ডিং তৈরি হচ্ছে, তো ওর জন্য না মানে এত ধুলো উঠছিল। কাছাকাছি খুব একটা বেশি করিনি, ডেলি ইউজ পারপাসে যেটুকু কাঁচা দরকার ওটুকুই কেচেছিলাম। বাকি বেডশিট ব্ল্যাঙ্কেট আজকে অনেক কাচার ছিল, সব কেচে দিয়েছি, বিকজ আজকে কাজটা বন্ধ আছে মানে অন্য সাইডে হচ্ছে। তো যাই হোক, একই তো মাথা ধরে যায় এই আওয়াজে। তোমরা জানোই বিল্ডিং তৈরি হতে যেই আওয়াজগুলো হয় ভালো লাগে না, মানে কি আর বলবো, ইরিটেটিং, ভীষণ ইরিটেটিং। তো যাই হোক, আরও অনেক কাজ বাকি আছে। সকাল থেকে নর্মাল খালি ঝাড়ঝুড় করেই আমি কাজ আরম্ভ করেছিলাম, পুজো দেওয়া। বাকি এই কুশন কভার, দিওয়ান কভার, এগুলো সব চেঞ্জ করতে হবে। প্রায় অনেক দিন হয়ে গেল, মানে আমি করতেই পারিনি, আর মাঝে জ্বর হয়েছিল, করতে পারিনি ঠিকঠাক করে। তো ঘরের কাজকর্ম আজকে একটু বেশি আছে, আর আমার এখন থেকেই যেন মনে হচ্ছে আর ভালো লাগছে না, মানে কেমন একটা টায়ার্ডনেস লাগছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। এরপরে লাঞ্চও রেডি করতে হবে। আজকে সোনুর ব্যাক টু ব্যাক মিটিং আছে, তো ও আজকে কোনো রকম কিছুতেই হেল্প করে দিতে পারবে না। বেসিক্যালি সবজি টবজি কেটে দিলে আমার একটু হেল্প হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দুপুরের লাঞ্চে আজ বিশেষ কিছু হবে না, এক তরকারি ভাতই করব ভাবছি। গত রবিবার একটু চিংড়ি হয়েছিল, বাট মাটনও যেহেতু হয়েছিল, তো কয়েকটা চিংড়ি ভাজা রেখেই দিয়েছিলাম। ভাবলাম আলু বড়ি দিয়ে একটু ঝোল করে নিই। বেগুন থাকলে যদিও বা একটু ভালো হতো, বাট বেগুনটা ছিল না আজকে। তো বেসিক্যালি আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়েই করব। তাই বড়ি আর আলুটা আগে ভেজে নিলাম, এরপরে সামান্য রসুন ছেঁচে আর টমেটো দিয়ে সর্ষে পোস্তটাকে একটু কষিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে না আমি একমাত্র ইলিশ মাছটাই খেতে ভালোবাসি, যদিও মাঝে মাঝে পমফ্রেট মাছটাকেও এই সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু গ্রেভি টাইপের বানাই। বাট আজকে ভাবলাম একটু চিংড়ি মাছও যখন আছে অল্পই, তো এভাবেই ঝোল বানাই, কারণ ওই আলু দিয়ে যেটা মশলা কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করি, ওটা খেতে খেতে একটু বোরই হয়ে গেছি বলতে পারো। আর চিংড়ি মাছের সাইজটাও ছোট, আর বেশ মানে কম করেই রেখেছিলাম, খুব একটা বেশি চিংড়ি মাছ রাখা হয়নি। তো যাই হোক, এটা দিয়ে একটু ঝোল করে নেব ভেবেছি, আর সঙ্গে ডিমের অমলেট ভাবছিলাম, আর সোনু বললো না ডিমের অমলেট ভালো লাগবে না চিংড়ি মাছের ঝোল দিয়ে। তো ডিম সিদ্ধ করে নেব, কারণ চিংড়ি মাছ অল্প ছিল, তা দিয়ে তো খাওয়া যায় না, ডিম সিদ্ধ করে নেব। বাকি গন্ধটা তো খুব ভালো আসছে, কারণ মানে সর্ষে পোস্ত কষানোর সময় যে স্মেলটা আসে আমার সেটা খুবই ভালো লাগে। তো টমেটোটাকেও একটু বড় বড় করেই কেটেছি, এই রকম ঝোল বানালে না অত ফাইন চপ বা গ্রাইন্ডিং না করলেও চলে, তাই জন্য বড় করেই রাফলি চপ করে নিয়েছিলাম, চপ আর কি কেটে নিয়েছিলাম 4 ভাগ করে। তো কষিয়ে নিই ভালো করে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর রান্নাটা কেমন হয়েছে খেয়ে তো তোমাদের রিভিউ নিশ্চয়ই দেবো, যদিও বা ফার্স্ট টাইম বানাচ্ছি এভাবে।
ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও হয়ে এসেছে। গোবিন্দভোগের চাল, খুব একটা টাইম লাগে না। তো আমার ভাত তরকারি রেডি হয়ে গেছে, এবার ঘরের টুকটাক কাজ সেরে নিই। আজ রোদটা যেহেতু একটু চড়া দিয়েছিল, তাই জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, জানো তো। চড়া রোদে জামাকাপড় শুকালে বেশ ভালো লাগে, ভাঁজ করতেও যেন মনটা খুব ভালো লাগে। আমার ওই হালকা মেঘলা থাকলে না কাপড় কেচে ঠিক মজা হয় না, যখন ভাঁজ করি তখন স্যাঁতো স্যাঁতো ভাবটা রয়ে যায়। তো যাই হোক, আজ মানে ঘন্টা দেড়েকের মধ্যেই পুরো শুকিয়ে গেছে, যদিও কটনের বেডশিট, তাও কিছুটা শুকিয়ে গিয়েছিল, নিয়ে এসেছি। বাকি কিছুটা আছে, দেখি এগুলো ভাঁজ করে যে কটা আবার শুকিয়েছে সেগুলো নিয়ে আসবো, ভাঁজ করে রেখে দিই। এরপরে লাঞ্চ করতে বসবো, কারণ আমার একটা মিটিং আছে, সোনুরও মিটিং আছে। তো যাই হোক, যদি আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। বাট আমাদের অফিস না বিশ্বকর্মা পুজোর ছুটি থাকে না গো, মানে ফরেন কোম্পানিগুলো এমনিতেই ছুটি দেয় না। তো যাই হোক, সোনুরও ছুটি নেই আজকে। তো তাদের করে খাওয়া দাওয়া করে এরপরে ও মিটিংয়ে বসবে। আমি ভাবছি আজকে একটু রেস্ট নিয়ে নেব, কারণ শরীরটা দিচ্ছে না, সত্যিই খুব টায়ার্ডনেস লাগছে। আজকাল ওয়েদার এত বাজে, জ্বর হচ্ছে চারিদিকে, ডেঙ্গু ম্যালেরিয়া তো লেগেই রয়েছে। আমার মেয়ের যে, তার বড় মেয়েটারই নাকি ডেঙ্গু হয়েছে শুনলাম, তো ভয় লাগে। মানে আমাদের আশেপাশেও ডেঙ্গুটা বেশ ভালোভাবেই ছড়িয়ে গেছে। যাই হোক, আমার গোছানো হয়ে গেছে, এরপরে লাঞ্চ করব। পেটে ছুঁচো ডন মারছে বলতে পারো। তো চলে এসেছি লাঞ্চ করতে। ঝোলটা বেশ ভালোই লাগছে, দেখো কতটা টেম্পটিং লাগছে। আর হ্যাঁ, আমি টেস্ট করে দেখেছিলাম, ভালো হয়েছে, আগেই টেস্ট করে নিয়েছি। আর এই যে ছোটো কড়াইটা দেখছো, এটা নতুন কিনেছি, খুব কিউট একটা কড়াই। তো যাই হোক, আর আলাদা করে কোনো বাটি করিনি, এতেই নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক, একটু টেস্ট করি কেমন লাগছে। আর বলেছিলাম দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, সোনুর একটা আমার একটা, আর অমলেটের দিকে যাইনি। আর চিংড়ি মাছের সাথে, ঝোলের সাথে অত অমলেটটা যায় না। তো একটু টেস্ট করি আর কেমন লাগছে ভাত দিয়ে খেতে, সেটাও তোমাদেরকে বলবো। তো বড়িটা দেখো একটু গলে গেছে, ভেবেছিলাম সবার লাস্টে ফেলবো, বাট হয়নি, আর মাথায় ছিল না। যাই হোক, দারুণ হয়েছে। দেখা হবে বিকেলে। বিকেলে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তো চা খেলাম, মাথাটা ধরেও রয়েছে। যাই হোক, রাতের ডিনারে ভাবছি আজকে একটু চাউমিন খাবো, তো বানাবো। অনেক দিন ধরেই ছেলেবেলার সেই আলু দিয়ে চাউমিনটা হয়নি, তো এই চাউমিনটা নতুন এনেছে সোনু, কলকাতা ক্লাসিক নুডলস লেখা তো আছে। কতটা সরু হবে এখন বুঝতে পারছি না, বাট দেখি, সেদ্ধ করার পরেই বোঝা যাবে। তো এখানে আমি নুন জল করে নিয়েছি, গরম করতে দিয়েছি, একটু এটা সেদ্ধ হোক। আর ততক্ষণে আমি ভাবছি যে হলটাকে একটু ঠিক করে নেব, সোফার কভার চেঞ্জ করব। দুপুরে না বলেছিলাম যে লাঞ্চ করার পরে চেঞ্জ করবে এগুলো, বাট হয়ে ওঠেনি। মানে জ্বর হওয়ার পর থেকে এতটা টায়ার্ড লাগছে না, মানে উইকনেসটা এখনো যায়নি। তো যাই হোক, ঘুমিয়ে পড়ছিলাম, আর এতটাই ঘুমিয়েছি যে কি বলবো, লেটে উঠলাম, মাথাটাও ধরেছিল। চা ফা খেয়ে আর তোমাদের সাথেও গল্প করবো বলে যে আর বসবো, সেটাও হয়নি। তো যাই হোক, একটু পেইন হচ্ছে, জানি না কেন বডি পেইনটা হচ্ছে, ডক্টর বলতে হবে ডক্টরকে। আর তো আর করতে পারিনি না, সোফাটাও ঠিকঠাক করতে পারিনি, আর দিওয়ানটাও ঠিকঠাক করতে পারিনি। তারপরে এখন ভাবলাম একটু রাতের ডিনারে চাউমিন বানাবো। অনেকদিন ধরে ভাবছিলাম খাবো, আজ আর রুটি খেতে ইচ্ছা করছে না। শুনে গেছে বাজারে, আমি ভাবলাম এটা করে নিই। আর তারপরে দিকে বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ হোক একটু, তো ভাবলাম ঝটপট এগুলো করে নিই, ততক্ষণে না হলে আর হয় না। মানে করবো করে কতদিন ধরে বলছি যে এগুলো চেঞ্জ করার আছে, অনেকদিন হলো, বাট আর চেঞ্জ করে হয়ে ওঠে না। আজকে ভাবলাম চেঞ্জ করে নিই। কি বলতো, খুব একটা আমার যে এগুলো মানে নোংরা হয়ে যায় তা নয়, বাট ভালো লাগে, মানে যদি কাঁচা জিনিসপত্র ব্যবহার করে না, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, মানে আমার ওই নোংরা হয়নি বলে মাসের পর মাস রেখে দেবো,
অতটা ভালো লাগে না। নর্মাল আলু আর ক্যাপসিকাম দিয়ে ভাবছি চাউমিনটা করব, ভেবেছিলাম ডিম দেবো, বাট সোনু বললো না, দুপুরে চিংড়ি ডিম দুটোই খাওয়া হয়েছে, তো নর্মাল করো। তো এই ছোটোবেলা টিফিনে যে খেতাম নর্মাল আলু আর ক্যাপসিকাম দিয়ে, ওয়ান অফ মাই ফেভারেট মানে ডিশ বলতে পারো এটা। তো চাউমিনটা হয়েই এসেছে, আর একটু ভেজেই নামিয়ে নেব। গাইজ আমি এই ডিনার করে তারপরে কাজবাজ শেষ করে, রাতের কাজবাজ শেষ করে ফ্রি হলাম। তো ভালোই ছিল চাউমিনটা, যেমন বলছিলাম যে কলকাতা চাউমিন লেখা, তো ওটা বেশ পাতলাই ছিল, যেমন পছন্দ করি আর কি। তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকম পাতলা চাউমিন খেলে, অনেকদিন পর খেলাম যদিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই ওয়েশমি।